নাটোর পৌরসভায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আর হাসপাতালে ভর্তি ২৫০রও বেশি রোগী। চাপ সামলাতে তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নার্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আনা হয়েছে। কেনা হচ্ছে বাড়তি ওষুধ। চিকিৎসকরা বলছেন সাধ্যমতো সেবা দিচ্ছেন তারা। এদিকে এই অবস্থার কারণ জানতে নাটোরে এসেছে আইইডিসিআর এর ৪ সদস্যের দল। তারা এরই মধ্যে নমুনা সংগ্রহ শুরু করেছে। নাসিম আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা, বঙ্গজল সহ বেশ কিছু এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই। গত ৪ দিনে রোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫০র বেশি রোগী। এ অবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেনা হয়েছে বাড়তি কলেরা স্যালাইন, খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় সব ওষুধ। এছাড়া পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর চিকিৎসক দলও মাঠে নেমেছে। তারা দিচ্ছে ওষুধ, পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত হওয়ার পরে আমরা কখনো বুঝতে পারিনি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে। সাপ্লাই থেকেও হতে পারে, আশপাশের ড্রেনগুলোও খুব খারাপ, পৌরসভার অবস্থা খুব খারাপ। এই ড্রেন মেন যেগুলো দেখতেছেন এগুলো খুব খারাপ অবস্থা। কমার কোনো লক্ষণ নাই। এখন ডাক্তার বলতেছে সমানে খাবার স্যালাইন খান, মুখে খাওয়ান বা পুশ করেন, এভাবে বলতেছে। আমরা হসপিটাল এবং হসপিটালের বাহিরে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি এবং করেই যাচ্ছি। যেভাবে মানুষ অসুস্থ সেভাবে এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধের খুবই কমতি। এলাকা ভিত্তিক ওষুধ প্রদান করার জন্য যেন মানুষ এলাকায় থেকে সেবা গ্রহণ করতে পারে এবং মানুষ এলাকা থেকে সুস্থ হতে পারে। নিয়ে আসছি, বাস তারা এখানে ভালো পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এদিকে ডায়রিয়ার কারণ জানতে নাটোরে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪ সদস্যের একটি চিকিৎসক দল। দলের সদস্যরা আক্রান্ত এলাকার লোকজনের সাথে কথা বলছেন এবং নমুনা সংগ্রহ করছেন। এদিকে রোগীদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন। আমরা কোনো রোগীকে এখন পর্যন্ত রেফার করার প্রয়োজন বোধ করিনি। কোনো রোগী শুধু এই ডায়রিয়াজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এমন কোনো রোগী নেই। আর আমরা সবাইকে বলবো ফুটানো পানি খান, পরিষ্কার পানি খান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা গতকালকে সরবরাহ করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন নাটোর পৌরসভাবাসী। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শকের বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা। একটি প্রতিনিধি দল এসেছে আইইডিসিআর এর এবং নমুনা সংগ্রহের কাজও তারা শুরু করেছে। তারা আসলে পুরো বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করবে বা তাদের মতামত কি এই বিষয় নিয়ে জানাবেন আমাদের। আসলে আইইডিসিআর বা রোগতত্ত্ব এবং রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানের যে প্রতিনিধি দল এসেছে, তারা কিন্তু এই নাটোরের যে দুর্গত এলাকা রয়েছে, ডায়রিয়া প্রকোপ এলাকা, সেই এলাকার মানুষজনের সাথে কথা বলছেন। তারা হাসপাতালে এসেছিলেন, রোগীদের টুল টেস্ট করছেন এবং অন্যান্য যে স্যাম্পল সেগুলো তারা কালেক্ট করছেন এবং এখানে তারা এসে রোগীদের সাথে কথা বলছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন, নার্সদের সাথে কথা বলছেন। তারা আসলে এই হিস্ট্রিটা জানার চেষ্টা করছেন যে কোথা থেকে কিভাবে এটি হয়েছে এবং এর বাইরে তারা এই যে ডায়রিয়া প্রকোপ এলাকা, সেই এলাকাতেও তারা যাবেন। এখন নামাজের জন্য তারা বিরতি দিয়েছেন, যেহেতু আজকে শুক্রবার, সে কারণে এই প্রতিনিধি দল বিরতি দিয়েছেন কিছুটা। তারপরে আজকেই আবার তারা এই ডায়রিয়া প্রকোপ এলাকা পরিদর্শন করে সেখানে পানির নমুনা থেকে শুরু করে অন্যান্য যে নমুনা আছে সেগুলো তারা নেবেন এবং একই সাথে তারা এখানকার তাপমাত্রা কেমন ছিল, হিউমিডিটি কেমন ছিল, সেসব বিষয়ে তারা জানার চেষ্টা করছেন এবং সিভিল সার্জন বলছেন যে তারা আশা করছেন যে খুব দ্রুতই হয়তো তারা একটা প্রতিবেদন পাবেন এবং এখান থেকে হয়তো জানা যাবে যে কি কারণে এই ডায়রিয়া ছড়িয়ে পড়েছে নাটোরের বিভিন্ন এলাকাতে পৌরসভার। একই সাথে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডায়রিয়ার যে প্রকোপ, নতুন রোগীও কিন্তু এখন পর্যন্ত আসছে এবং এর ভিতরে সেনাবাহিনীও সক্রিয়ভাবে কাজ করছে এবং সিভিল সার্জন অফিস এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে 2টি টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে যাতে ভালো পানি, বিশুদ্ধ পানি এলাকাবাসী পেতে পারেন এবং যাতে করে এই ধরনের সমস্যা না হয়। এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন যে বিশেষ করে একই এলাকার পাশাপাশি 2 এবং 3 নম্বর ওয়ার্ডের
বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে যে এই রোগটা ছড়িয়ে পড়েছে সেটির কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তো কারণ যদি না জানা যায়, সেই সমস্যার সমাধান যদি না জানা যায়, যদি পানির লাইনের লিকেজ থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু এটি পুনরায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে, এবং পুনরায় যদি আবারও ছড়িয়ে পড়ে তাহলে মানুষের অবস্থা হয়তো অনেকটাই খারাপ হতে পারে। সে কারণে এই কেন এই সমস্যাটি হলো সেটি খুঁজে বের করার দাবি জানাচ্ছেন পৌরবাসী। একই সাথে তারা বলছেন যে যারা এর সাথে সম্পৃক্ত তারা, যেমন পৌরসভা কর্তৃপক্ষ, তাদেরকে দুষছেন যে তারা এই পানির লাইনের যে নোংরা সেটি তারা পরিষ্কার করেন না, এবং তার ফলে এই নোংরা পানির ফলে কিন্তু মানুষের এই অসুবিধাটা হচ্ছে। একই সাথে তারা বলছেন যে পৌর কর্তৃপক্ষ যে পানি পাঠিয়েছেন বগুড়াতে, পৌরসভা কর্তৃপক্ষ যে পানি পাঠিয়েছেন বগুড়ায়, সেটির নমুনা এসেছে যে কোনো জীবাণু পাওয়া যায়নি। সেটি নিয়ে এলাকাবাসী সংশয় প্রকাশ করছেন যে পানির যে নমুনা পাঠানো হয়েছে সেটি হয়তো তারা সঠিক পানি পাঠায়নি, নোংরা পানিটা পাঠায়নি, তারা হয়তো ভালো পানি পাঠিয়েছেন। তো নাটোরের মানুষজন চাচ্ছে যে কিছু কারণ অনুসন্ধান করে এই সমস্যা দূর করা হোক। একই সাথে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন থেকে যেন এই রোগীদের চিকিৎসা সামগ্রী ঠিক মতন পায় সেটির জন্য ব্যবস্থা নেই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সমস্যার একটি আশু সমাধান খুব শীঘ্রই হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ।